নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতার কারণে এবং মানসিক দুর্বলতার কারণে খুব কষ্টে আছেন, খুব কষ্টে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন এবং বহু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে সময়টা ভালো হয়ে যাবে। এই পরিস্থিতি সবসময় একরকম থাকবে না। তবে প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র শুকনো খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে। আগামী 4টা ফেব্রুয়ারি 2025 বিকেল থেকে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ভ্রাতা ভগ্নির সুপরামর্শে কেউ কর্মবাণিজ্যে, কেউ আবার কর্মক্ষেত্রে এবং কেউ বাণিজ্যে নানাভাবে উন্নতি করতে পারেন। বিশেষ করে বড় ভ্রাতা বা ভগ্নি অর্থাৎ বড় ভাই বা বড় বোনের সাহায্যে কেউ কর্মবাণিজ্যে নানা রকম উন্নতি করতে পারেন। সে সঙ্গে জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কিনে ফেলতে পারেন। কেউ আবার অগ্রিম বুকিং করতে পারেন। কিছু জাতক জাতিকা কিনে ফেলতে পারেন বহু আকাঙ্ক্ষিত গাড়িটি। বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলো না। কিছু জাতক জাতিকা ক্যাম্পাসিং থেকে অর্থাৎ কলেজ ক্যাম্পাসিং থেকে কোনো বড় কোম্পানিতে কর্মসংস্থান ঘটে যেতে পারো, চাকরি পেয়ে যেতে পারো। তাই যদি কেউ পেয়ে যাও তাহলে সেটাকে অবহেলা করো না যে না আমি আরেকটু বেশি করবো, আরও এমটেক করে তারপরে চাকরি করব। না বন্ধু, চাকরি করবার পরও ইচ্ছে করলে পড়াশোনা করা যায়। যদি বড় কোম্পানিতে সুযোগ পেয়ে যাও তাহলে চলে যেও, আমার মনে হয় ভালো হবে। শত্রুরা এই মুহূর্তে নিজের সমস্যা নিয়ে জর্জরিত রয়েছে, তাই শত্রুদের থেকে তেমন একটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। স্বামী স্ত্রী যায় অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কেউ যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতি করতে পারেন। অনুসন্ধানকারী লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার আয়ের পথে মানে ভাগ্যোদয়ের পথে নানা রকমভাবে উত্থান পতন লেগেই থাকে। তাই অনেকেই বলেন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উন্নতি ঘটে না। আসলে কি হয়, মানুষরা ভালো সময়টা মনে রাখতে পারে না। অশুভ সময়টা সবাইকার মনে থাকে, কারণ সেটা খুব কষ্টের হয়। কিন্তু শুভ সময়টা, শুভ বন্ধু, এগুলো মানুষ মনে রাখতে পারে না। কিন্তু অশুভ বন্ধু যে বেইমানি করে চলে গেছে তাকে কিন্তু মানুষ খুব মনে রাখে। আপনারা হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক। তিনি কোথায় পৌঁছেছেন? আপনিও বৃশ্চিক রাশির জাতক, একটু চেষ্টা করুন না। অবশ্য গ্রহের নক্ষত্রগত, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টিবিনয়ের কারণে মানুষের ভাগ্যোদয় ঘটে থাকে, কিন্তু আপনিও তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনিও তো উন্নতি করতে পারেন। চেষ্টা করতে হবে বন্ধু, লেগে থাকতে হবে। আমি বলছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে বা আপনি নিজে পৌঁছে যেতে পারেন, সেটা আজকে ভাবতে পারছেন না। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকা ক্ষমতাসীন চাকরি পেয়ে থাকে, উচ্চ পদস্থ কর্মসংস্থান ঘটে থাকে। আগামী 26শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকার নতুন কর্মসংস্থান এবং পদোন্নতির সম্ভাবনা প্রবল। সুযোগ এসেছে বন্ধু, এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে যদি মনে হয় যে আপনি আপনার সম্বন্ধে আরও কিছু জানবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনার ভাগ্যের বিস্তারিত আলোচনা করে বলে দেবো। এগুলো সামনাসামনি বলার বিষয় বন্ধু, দূর থেকে অতটা বিস্তারিত বলা সম্ভব হয় না। তাই যদি মনে হয় আরও কিছু জানতে চান বা আপনার সময়টা ঠিক আমি যেরকম বললাম কিছু কিছু হয়তো মিলে গেল,
কিন্তু কিছু কিছু মিলছে না। কেন মিলছে না? তাহলে আপনি চলে আসুন, আপনাকে বিস্তারিত আলোচনা করে বলবো। জাতক অর্থাৎ ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 6, 7 এবং 8ই ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। হয়তো আপনার বিপরীত লিঙ্গের মানুষটিকে, অর্থাৎ যদি আপনি জাতক হন তাহলে আপনার স্ত্রীকে, আর যদি জাতিকা হন তাহলে আপনার স্বামীকে এমন কিছু বলে ফেলবেন, হয়তো আর কি ছলেই বললেন, বা হয়তো খুব রাগের মাথাতেই বললেন, বা ভালোবেসে বললেন, যেরকম করে হোক আপনার মনের ভাষায় বলতে পারবো, মনের ব্যাপারটা বলতে পারবো না। তো আপনি যেভাবেই হোক না কেন এমন কিছু বলে ফেলবেন যার জন্যে আপনার বিপরীত লিঙ্গের মানুষটি মনে আঘাত পেতে পারে এবং যার জন্যে অশান্তি বৃদ্ধি হতে পারে। তাই কিছু না, 6, 7 এবং 8ই ফেব্রুয়ারি এই 3টে দিন যা বলবেন, যা করবেন, একটু ভেবেচিন্তে বলবেন, একটু ভেবেচিন্তে করবেন। এমন কিছু করবেন না যাতে সাংসারিক অশান্তিতে জড়িয়ে পড়েন। বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24শে ফেব্রুয়ারি 2025 যা বলবেন সাবধানে বলবেন। সহসা কারোর সমালোচনা করবেন না, কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন না। এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। মনে রাখবেন, মুখের কথাতে মানুষের সব কিছু হয়। এই মুখের কথাই মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়, আবার এই মুখের কথাই মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। তাই বৃশ্চিক রাশির জাতিক অর্থাৎ বোনদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24শে ফেব্রুয়ারি 2025 একটু সতর্কতার সাথে কথাবার্তা বলুন। কারোর সমালোচনা করবেন না। প্রয়োজনে যদি মনে হয় যে এখানে আমার সমালোচনা করতেই হবে, তাহলে চুপ করে থাকবেন অথবা অন্য কোথাও চলে যাবেন, সমালোচনায় জড়াবেন না। তাহলে কিন্তু আপনি অপমানিত হতে পারেন এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। অবশ্য আগামী 11, 12, 18 এবং 19শে ফেব্রুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ই কম্পিউটার চালন, বাণিজ্য আরম্ভ, কোনো কর্মে যোগদান, বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা, বিবাহের কথাবার্তা চূড়ান্ত করা ইত্যাদি করতে পারেন। এগুলোতে আপনারা খুব সুফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বললাম, আগামী 11, 12, 18 এবং 19 তারিখে আপনাদের যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। গৃহপ্রবেশ করতে পারেন, কোনো বিশেষ পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, আপনার বিবাহের দিনক্ষণ নির্ধারণ করে ফেলতে পারেন যে এই দিনে আপনার পাকা দেখা হলো, এসব করতে পারেন। অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। বন্ধু, আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে 1200-রও বেশি ভিডিও দেখতে পাবেন। আপনার জীবনের নানা সমস্যার উপরে সেই ভিডিওগুলো করা রয়েছে। কি চান আপনি? আপনার জীবনের যে কোনো সমস্যা, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যা, সময়টা খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে, কার জন্য যাচ্ছে, কোন গ্রহের জন্য যাচ্ছে, আপনার আর্থিক অনটন চলছে কেন, কোন গ্রহের জন্য, কিসের জন্য, এর থেকে মুক্তির উপায় কি, অনেক কিছু বলবে, কিন্তু মুক্তির উপায় কেউ বলে না, আর বললেও খুব সামান্য বলে। আমি কিন্তু ওইখানে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কি করলে কি হবে। তাই আপনার যদি মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। যদি আপনি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি আপনার মুক্তির উপায় খুঁজে পাবেন। একটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তো এবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পেয়ে যাবেন। আরেকটা কথা, অনেকেই অনেক রকম ফোন করেন, কখনো কখনো আমি অধৈর্য যে কেন তার ফোন আসছে, অনেকে কমেন্ট করেন। তো তাদেরকে বলছি, আপনারা যে কোনো প্রশ্ন যদি মনে হয় আপনার জানবার ইচ্ছে করছে, অবশ্যই ফোন করবেন, লজ্জা পাবেন না।
আমি রাত্রি 11:30 12টা পর্যন্ত জেগে থাকি। আপনি যে কোনো সময় ফোন করতে পারেন। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বললাম। আর হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তাদের জন্য প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, অধৈর্য লাগবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো, খুব ডিটেলস বুঝিয়ে দেবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সময় কিছুক্ষণ পর। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেব্রুয়ারি মাস আপনার জীবনের উন্নতির শিখরে পৌঁছে দিক, আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিক, আপনার জীবনে ধনধান্যে বেড়ে উঠুক। জয় মা।